আলিশান শারাফুর ৪৭ বলে ৬৮ আর আসিফ খানের ২৬ বলে ৪১ রানের উপর ভর করে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে সংযুক্ত আরব আমিরাত। শারজায় সিরিজের তৃতীয় টি-20তে টসে হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬২ করে বাংলাদেশ দল। জবাবে ৫ বল আর ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জেতে স্বাগতিকরা। বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে সংযুক্ত আরব আমিরাত। শারজায় সিরিজের তৃতীয় টি-20তে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৬২ রান করে বাংলাদেশ দল। জবাবে ৫ বল আর ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জেতে স্বাগতিকরা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। দলীয় ১০ রানে আউট হন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। ৩১ রানে প্যাভিলিয়নে অধিনায়ক লিটন দাস আর গোল্ডেন ডাক মারা তাওহিদ হৃদয়। পাওয়ার প্লেতেই ৫০ পেরোনোর আগে বাংলাদেশ হারায় ৪ উইকেট। এরপর ৫৭-তে ৫, ৬৯-এ ৬, ৭১-এ ৭, ৮৪-তে বাংলাদেশের ৮ ব্যাটারির ডাগ আউটে। দল যখন ১০০-র নিচে অল আউটের সংখ্যায় তখনই বরাবরের মতো দলের হাল ধরেন জাকের আলী অনিক। ৩৪ বলে ৩ ছক্কায় ৪১ করে আউট হওয়ার আগে হাসান মাহমুদের সঙ্গে গড়েন ৪৪ রানের জুটি। দলকে ১২৮ রানে রেখে আউট হন জাকের। অন্য প্রান্তে হাসান পাকা অলরাউন্ডারের ভূমিকায় স্বীকৃত শেষ ১০ বল থেকে শরীফুল ইসলামকে সাথে নিয়ে গড়েন ৩৪ রানের জুটি। ১৫ বলে হাসানের ব্যাটে ২৬, শরীফুল ৭ বলে করেন ১৬। এদিন আন্তর্জাতিক টি-20তে ইনিংসের শেষ ওভারে নিজেদের সর্বোচ্চ ২৬ রান নেয়ার কীর্তি গড়ল বাংলাদেশ। ৪ ওভারে ৭ রানে ৩ উইকেট নেন হায়দার আলী। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই আগের ২ ম্যাচে অসাধারণ ব্যাট করা অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমকে হারায় সংযুক্ত আরব আমিরাত। এরপর ৩-এ নামা আলিশান শারাফুকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন আরেক ওপেনার মোহাম্মদ জোয়াইব। ২৯ করে ফিরলেও ৩৮ বলে 50 তুলে নেন আলিশান। ৭৯ রানে তৃতীয় উইকেট হারালে সাময়িক চাপে পড়ে স্বাগতিকরা, কিন্তু সেখান থেকে আলিশান এবং আসিফ খানের জুটিতে সেই চাপ সামাল দেয় ইউএই। শেষে তাদের ব্যাটেই জয় আসে, যে জয়ে নিশ্চিত হয় সংযুক্ত আরব আমিরাতের সিরিজ। আলিশানের ব্যাটে ৪৭ বলে ৬৮, আসিফ করেন ২৬ বলে ৪১। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।